এরকম এত একটা টাফ পরিবেশে আপনারা বিজয় করেছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে এত কঠিন পরিস্থিতিতে বিজয় হওয়া মানে জনগণের একটা সঠিক সমর্থন রয়েছে, আপনাদের অনুভূতিটা কিরকম? আপনার খুব ভালো লাগছে। সর্বপ্রথমে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সংগঠনকে, যেহেতু আমি যে আঞ্চলিক ফুলবাড়ি কালিমপুর জিপি থেকে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে আমার প্রার্থীপতি নাসিমা সুলতানা লস্কর ভারতীয় জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে সবচেয়ে বড় কৃতিত্ব আমি আমার কাটিগড়া ব্লক কংগ্রেস এবং আমার জেলা কংগ্রেসের আমার সম্মানিত সভাপতিগণ, যেহেতু আমার জেলা সভাপতি এখানে আছেন, আজকে ওনারা যদি আমাকে এই টিকিটটা যদি না দিন তাহলে আজকে হয়তো আমি তার জন্য আমি সবচেয়ে প্রথমে আমার কৃতিত্বটা আমি আমার সংগঠনকে দিতে চাই। ভোটারদের প্রতি কি বলবেন? ভোটারদের প্রতি দেখুন, বিগত দিনে আমি গ্রাসরুট লেভেলের কর্মী, বিগত দিনে আমি পঞ্চায়েত সভাপতি হিসেবে ছিলাম ফুলবাড়ি থেকে। এবার নতুন ডিলিমিটেশন হওয়ার পরে আমাদের একটা নতুন জিপি হয়েছে ফুলবাড়ি কালিনীপুর জিপি, প্রায় 3টা জিপি সংযুক্ত হয়ে একটা নতুন জিপি হয়েছে, প্রায় 12,000-এর ভোটারে প্রায় 8,800 ভোট আমাদের কাস্টিং হয়েছে। তার মধ্যে আমি অর্ধেকের অধিক ভোট পেয়েছি, যার জন্য আমি আমার ভোটার বিন্দু যেভাবে আমাকে সমর্থন করছেন, আগামী দিনে আমি আমার জনগণের হয়ে আমি কাজ করতে চাই, সেটা আমার প্রধান লক্ষ্য। আমি নাসিমা সুলতানা ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই সফলতার দোরগোড়ায় দাঁড়ালেন আপনারা। আমাদের প্রথম দফায় প্রথম রাউন্ডে যে গণনা শেষ হয়েছে, সেই গণনাতে গোটা কাছাড় জেলা 25টা এপি গণনা হয়েছে। 25টা এপির মধ্যে এখন পর্যন্ত আমার কাছে যে খবর এসছে 9টা এপি কংগ্রেস দল বিজয়ী হয়েছেন। আমি 9 জন প্রার্থীকে শুভেচ্ছা জানাই এবং কিছু জায়গা থেকে অল্প ভোটের ব্যবধানে কিছু প্রার্থীরা হেরেছেন। আমি জনসাধারণকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের যেই প্রার্থী কাটিগড়ার ফুলবাড়ি কালিনীপুর অঞ্চলের যে আমার এপি প্রার্থী, উনি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আমি এই এতদ অঞ্চলে প্রত্যেক জনসাধারণকে ধন্যবাদ জানাই যে যেভাবে ওনারা আজকে অন্যায়ের বিপক্ষে ভোট দিয়েছেন, যেভাবে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন এবং উন্নয়নের ভোট দিয়েছেন, প্রত্যেক জনগণকে ধন্যবাদ জানাই।